ওয়ার্লপুল ডবল ডোর রেফ্রিজারেটরের পিসিবি, এর ভেতর পিসিবি আছে, কেসিংটি আমরা খুলে নিচ্ছি। তো এটিতে প্রবলেম আছে, কম্প্রেসার চলছে না বা রেফ্রিজারেটর বা ফ্রিজ যা বলবেন তো সেটি চলছে না। তো এটি আগে রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে, তো ক্যাপাসিটার চেঞ্জ আছে দেখতে পাচ্ছেন। তো রিপেয়ার হয়নি বলে আমাদের কাছে এসছে রিপেয়ারের জন্য। তো কেন রিপেয়ার হয়নি সেটি আমরা দেখব এবং স্টেপ বাই স্টেপ রিপেয়ার করার চেষ্টা করব। তো এটি আমরা পাওয়ার কানেক্ট করে দেখব যে প্রপারলি বোর্ডকে চালানোর জন্য যে ভোল্টেজগুলো দরকার হয় সেগুলো আছে কি না আগে। তো মিটারের একটি প্রব আমরা কমন করে দিয়েছি যাতে প্রপারলি আমাদের দেখানো যায় এবং আমাদের সুবিধা হয় যাতে চেক করতে। দেখতে পাচ্ছেন কোনো ভোল্টেজ আউটপুট দেখাচ্ছে না, 0 হয়ে আছে। তো আমরা জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 0 ভোল্টেজ আছে। তো ভোল্টেজ আউটপুট দেবে যদি ভোল্টেজ ইন হয় তবে। তো ইন আছে কিনা দেখব, ইন মানে পাওয়ার কানেক্ট আমরা করেছি কিনা, মানে এসি ভোল্টেজ এখানে আসছে কিনা সেটি আমরা দেখব। দেখতে পাচ্ছেন বাড়ির প্রপারলি এসি যেই লাইন থাকে 210-11 ভোল্টেজ মতো সেটি আসছে। তো তা সত্ত্বেও আউটপুট নেই। তো আমরা এটি স্টেপ বাই স্টেপ রিপেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্টও থাকে, সেটিও আউটপুট দিচ্ছে না। তো আমরা রিপেয়ার করে দিয়েছি এবং পাওয়ার একটি লিড কমন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্রপারলি 12 ভোল্ট আউটপুট দিচ্ছে। তো যে ভোল্টেজগুলো চলার জন্য দরকার হয় বোর্ডটি, সে ভোল্টেজগুলো প্রপার আছে। তো হচ্ছেন সব ভোল্টেজ প্রপার আসছে। হচ্ছেন প্রপারলি অল ভোল্টেজ আছে। তো এবার কম্প্রেসার চলার জন্য বোর্ডটি রেডি আছে। সেন্সার এবং প্যানেল সব কিছু কানেক্ট করলে, কম্প্রেসার কানেক্ট করলে প্রপারলি আউটপুট দেবে।